থিওরি অফ চেঞ্জের সর্বশেষ পার্ট 4-এ আবার সকলকে জানাই স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা এই 3 দিন বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদভাবে জেনেছেন। আজকে যাব আমরা মেইন প্র্যাকটিক্যাল সেশন বা ডেমনস্ট্রেশন সেশনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এলিমেন্টস অফ থিওরি অফ চেঞ্জ, অর্থাৎ থিওরি অফ চেঞ্জের কি কি উপাদান রয়েছে। প্রথম রয়েছে যেমন কনটেক্সট, অবশ্যই বিষয়বস্তু বা একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ একটা প্রবলেম স্টেটমেন্ট যাকে সূত্র করে আমাদের শুরু। তারপরে থাকবে সিকোয়েন্স অফ রিকোয়ার্ড ইভেন্ট, বা কি ধরনের ইভেন্ট বা অপারেশনাল প্রোগ্রাম ডিজাইন হবে সেটার ধাপগুলো বা পর্যায়ক্রমগুলো থাকবে। আন্ডারলাইং অ্যাজাম্পশন থাকবে, অর্থাৎ আমরা ধরনের কি ধরনের ঝুঁকি রয়েছে, কি ধরনের রিস্ক রয়েছে সেগুলোর অনুমান আগেই করা থাকবে। অর্থাৎ নেগেটিভ ইন্টেন্ট রেজাল্ট থাকবে, এটা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, হইতে পারে তারপরে হইতে পারে পলিটিক্যাল আনরেস্ট হতে পারে। অর্থাৎ বিভিন্ন প্রকল্প পরিচালনার ক্ষেত্রে 4-5 বছর মেয়াদের ক্ষেত্রে আমরা যেমন রিস্ক মিটিগেশন প্ল্যান রাখি, ঠিক ওই আঙ্গিকে আমাদের অ্যাজাম্পশন থাকতে হবে। ইন্টারমিডিয়েট আউটকাম অর্থাৎ মধ্যবর্তী ফলাফল বা রেজাল্ট কি আসবে। তারপরে আসবে লং টার্ম আউটকাম, মানে দীর্ঘস্থায়ী যে প্রত্যাশিত ফলাফল আমরা সর্বশেষ প্রকল্প শেষে যেটা পাবো। এরপরে থাকবে আমাদের লজিক মডেল, অর্থাৎ আমার যে রেজাল্ট বেস ম্যানেজমেন্ট বা রেজাল্ট বেস মনিটরিং, আমাদের কজল ইফেক্ট, কনসিকুয়েন্স, ইফ অ্যান্ড দেনের যে রেজাল্ট, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে বন্যায় প্লাবিত হবে এবং পাশাপাশি সব ঘরবাড়ি ভেঙে যাবে। ঠিক ওই রকম ধরুন, যদি বেশি পরিমাণ নদী ভাঙ্গন এলাকায় নদী ভেঙে যাওয়া শুরু করে তাহলে পাড়ের পার্শ্ববর্তী সব ঘরবাড়ি নদী গর্ভে নিমজ্জিত হবে। টিউবওয়েল বা স্যানিটেশন ব্যবস্থা যদি থাকে সেগুলো নিমজ্জিত হবে, যার ফলে পাবলিক হেলথ হ্যাজার্ড দেখা যাবে। প্রভার্টি লাইন সিচুয়েশন কলাপস করবে, পাশাপাশি তাদের ইকোনমিক সাফিসিয়েন্ট অর্থাৎ ইকোনমিক সলভেন্সি সেটাও ব্যাঘাত ঘটবে এবং দেখা যাবে তারা অনেক পোর সিচুয়েশনে যাবে, অর্থাৎ তাদের আর্থসামাজিক অবস্থা অবক্ষয় দেখাবে। আমরা যদি সেকেন্ড স্টেপ বা দেখি, আমরা যে লজিক মডেল বারে বারে বলছি থিওরি অফ চেঞ্জের ইফ অ্যান্ড দেন, দেখেন এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে সেই লগ ফ্রেমের মতো। যদি আপনি সব অ্যাক্টিভিটি ডান হয়, অ্যাজাম্পশন বা রিস্ক গুলো যদি মিটিগেশন করা হয়, দেন আউটপুট অর্থাৎ আপনার যে প্রত্যাশিত ফলাফল সেটা আপনারা রেজাল্ট, সেটা শর্ট টার্ম হোক মিড টার্ম হোক, সেটা আপনারা পাবেন। আবার যদি এই যে 5-6টা আউটপুট যদি আপনার সঠিকভাবে পারফর্ম করে এবং পাশাপাশি আমাদের যেগুলো ঝুঁকি রয়েছে সেগুলো যদি নিরূপণ হয়, দেন আপনার আউটকাম অর্থাৎ দীর্ঘস্থায়ী যে ফলাফল বা রেজাল্ট আপনি পাবেন। ঠিক ওই রকম যে 2-3টা আউটকাম রয়েছে সেটা যদি সঠিকভাবে নিরূপণ সম্পাদিত হয় এবং পাশাপাশি আমরা যদি যে ঝুঁকিগুলো রয়েছে সেই রিস্কগুলো যদি মিটিগেট করতে পারি, দেন ইম্প্যাক্ট অর্থাৎ আমার যে প্রকল্প শেষ হওয়ার পরও যে আমাদের লং টার্ম ইম্প্যাক্ট ফলাফল সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ আমাদের এই 4টা যে প্যারামিটার, বিভিন্ন স্পেসিফিক অবজেক্টিভ রয়েছে, আমাদের যে ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ আমাদের টার্গেটেড মাইলস্টোন পার্সেন্টেজ, সেটা হাউ টু মেজার ইট মিনস ফর ভেরিফিকেশন, অর্থাৎ এটা কি বেসলাইন ডাটা থেকে আসবে, মিড টার্ম ডাটা থেকে আসবে, নেন লাইন ইভ্যালুয়েশন থেকে আসবে, না বিভিন্ন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট থেকে আসবে, না অ্যানুয়াল সার্ভে থেকে আসবে, না কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাপ্রোচ থেকে আসবে, না ফোকাস গ্রুপ ডিসকাশন থেকে আসবে, কি ইনফর্মাল ইন্টারভিউ থেকে আসবে, না ইনটেপ ইন্টারভিউ থেকে আসবে, বা বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বা আমার বিভিন্ন অনলাইন ডাটাবেস, রিয়েল টাইম ডাটাবেস, কোবো, কালেক্ট সফট